গোবিন্দের ভক্তবৃন্দ, আজ এক মহতি হরিবাস মহাপ্রভু চক গ্রামস্থিত শ্রী রমাচন্দ্র দাস অধিকারী মহাশয়ের বাড়িতে আজ আমরা উপস্থিত হইয়াছি ভাগবত কথা, গৌর কথা, কৃষ্ণ কথা শ্রবণ, মনন এবং কীর্তন করবার জন্য। আমাদের মানব জীবনের মুখ্য লক্ষ্যই হল ভগবত কথা শ্রবণ, মনন এবং কীর্তনের মাধ্যমে সেই ভগবানে ভক্তি করে তার কাছে ফিরে যাওয়া। আমাদের কোনো না কোনো কর্মের ত্রুটির কারণে আমরা ভগবান থেকে বিচ্যুত হয়ে মৃত্যু লোকে আসতে হয়েছে, এই দুঃখালয়ে আসতে হয়েছে। কিন্তু ভগবান তার অংশ জীবাত্মাকে সবসময় চেষ্টা করেন তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার। আজ ফাল্গুন মাস, কলির প্লাবন অবতার চৈতন্য মহাপ্রভু আমার গৌর ভগবানের মাস। শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, ভগবানের কথা আমরা কেউ বলতে পারি না যদি ভগবান কৃপা করে তার ভক্তের মাধ্যমে না বলান, না লেখান। তাই আমার সেই ক্ষমতা নেই ভগবানের কথা বলার। কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, যদি গুরুদেবের কৃপা হয়, যদি পিতা মাতার কৃপা হয়, যদি কলির পাবন অবতার চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয়, আর আপনাদের মতো সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণের যদি যৎকিঞ্চিত কৃপা হয়, তাহলে হয়তো এই জিহা মরু প্রাঙ্গণে কৃষ্ণ কথা, গৌর কথা উদ্ভাসিত হতে পারে। তাই আমার শরীরের পরিচয়, আমি রঘুনন্দন অধিকারী। সকলের শ্রীচরণ লক্ষ্য করে কোটি কোটি দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করছি। আপনারা সেই কৃপা দান করুন যাতে করে কিছু গৌর কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি। সবাকা সবার আগে জানাই অসংখ্য অসংখ্য শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, বাঙালি জাতিকে জাগিয়ে দিয়ে গেছে মহাপ্রভু। আজকে হয়তো আমরা এই ভাগবত কথা শুনতে পারতাম না, হয়তো মসজিদে যেতে হতো যদি মহাপ্রভু নিতাই চাঁদ এই জগতে না আসত। তাদের মহিমা অপার, এই বাংলা ভাষা এত প্রতিষ্ঠিত হতে পারত না। আজকে মহাপ্রভু হলেন সংকীর্তনের পিতা। কিন্তু শুধু গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, তাদের প্রশ্ন হতে পারে, মহাপ্রভু আসার আগে কি কৃষ্ণ নাম ছিল না? নাম ছিল, জীব জিহায় উচ্চারণ করতে পারত না। মহাপ্রভু এসে জীবের জিহার তালাটা খুলে দিয়েছে। মানুষ সব করত কিন্তু হরি নাম নিত না। জীবনের যে মুখ্য উদ্দেশ্য প্রাক চৈতন্য যুগে এই সনাতনীরা ভুলে গিয়েছিল। আমাদের সবে রুচি আছে কিন্তু নামে রুচি ছিল না। কারণ যুগ যুগ ধরে আমরা টাকা চাইতে জানি, ধন চাইতে জানি, বিদ্যা চাইতে জানি, সন্তান চাইতে জানি, সংসার চাইতে জানি, কিন্তু ভক্তি চাইতে জানি না। আর ভক্তি না হলে ভগবানকে পাওয়া যাবে না। আর প্রকৃত যদি কারো নামে রুচি হয়ে যায়, তাহলে সেই নামে আনন্দ হবে।
আর সেই নামের ফলে চোখ দিয়ে অশ্রু বের হবে। তখন নাম ছাড়া জগতের আর কিছু ভালো লাগবে না। আপনি যদি নামের প্রতি যদি আপনার রুচি হয়ে যায়, তাহলে জগতের যাই কিছু দেওয়া হোক না কেন, কোনো কিছুই ভালো লাগবে না নাম ছাড়া। তখন আনন্দকে পেয়ে গেলে জীবনে আনন্দ হবে। তখন মনে মনে চিন্তা হবে, যার নামে এত আনন্দ, তাকে দেখলে কেমন হয়। যদি তাকে কখনো পাই তাহলে কেমন হবে। তখন ভক্তের হৃদয় ব্যাকুল চিত্ত হয়ে উঠবে তাকে পাওয়ার জন্য। সেই জন্য নামে রুচি আনতে হবে। আমাদের রুচি নেই, ভক্তি নেই, তাই এত শাস্ত্র গ্রন্থ, এত শ্রবণ কীর্তন করতে হয় নামে রুচি আনার জন্য। যেদিন নামে রুচি হয়ে যাবে, তখন এই জগতের কোনো কিছু ভালো লাগবে না। এই নাম হলো ভবরোগের ঔষধ। ভালো লাগুক আর না লাগুক, নাম করতেই হবে। আর করতে 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 একদিন তোমার ভালো লাগবে, তখন তুমি আনন্দ পাবে। কোনো বাচ্চা ছেলের লিভারের অসুখ করলো, আর সেই লিভারের ওষুধ মা বাবা কিনে এনেছে, তেতো ওষুধ, বাচ্চা ছেলে কিছুতেই খেতে চায় না। কিন্তু মা বাবা জানে এই ওষুধ না খেলে এই ছেলের লিভারের অসুখ সারবে না। সেই জন্য মহাপ্রভু জানতেন এই জগতের জীব যে ভবরোগে আক্রান্ত হয়ে আছে, তারা খেতে চাক, বলতে চাক আর না চাক, আমি যে পিতা, আমাকে যে তাদের এই ভবরোগের ঔষধ দিতেই হবে, নালে তাদের যে এই সংসার মায়া থেকে তারা মুক্তি পাবে না। তাই তিনি এই জগতে এসেছিলেন এই প্রেম দান করবার জন্য, গোলকের প্রেম দান। তিনি মথুরার প্রেম দিতে আসেনি, দ্বারিকার প্রেম দিতে আসেনি, কুরুক্ষেত্রের প্রেম দিতে আসেনি। তিনি বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ প্রেম, কান্তা প্রেম দিতে এসেছিলেন। যে প্রেম ছাড়া কখনোই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। গোপী আনুগত্য বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাই পায় ব্রজেন্দ্র নন্দনে। ব্রজেন্দ্র তাহাতে প্রমাণ লক্ষ্মী করিলা ভজন ভজন, তথাপিও নাহি পেল বজির ব্রজেন্দ্র নন্দন। ব্রজেন্দ্র নন্দন এই গোপী আনুগত্য আর সেই কান্তা প্রেম ছাড়া ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে পাওয়া যাবে না। সেই জন্য তিনি সেটা দিতে এসেছিলেন। কিন্তু তিনি আসার পূর্ব মুহূর্তে প্রাক চৈতন্য যুগে তিনি দেখলেন জীবার নাম ভুলে গেছে। জীবের যে মুখ্য উদ্দেশ্য ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, মানুষ সেটা ভুলে গিয়ে তারা কি করছে, দেব দেবীর পুজো করছে। কিন্তু দেব দেবী তো পরাগতি দিতে পারে না। সেই জন্য চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রথমে কলিতে হলো ভবিষ্য আচার, ধর্ম কর্ম জ্ঞান শূন্য হলো সকল সংসার। প্রাক চৈতন্য জীবের সনাতনীরা তারা ধর্মকর্ম ভুলে গেছে। তারা ধর্মকর্ম জ্ঞান শূন্য হয়ে শুধু সংসার নিয়ে মেতে আছে। তারা ভাবে ধর্মকর্ম মানে মা চণ্ডীর পুজো, তারা জানে ধর্মকর্ম মানে মঙ্গল চণ্ডীর পুজো, তারা জানে
ধর্ম কর্ম মানে বিশ্বহরির পুজো। ধর্ম কর্ম লোক সবে এই মাত্র জানে। মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, দ্বন্দ্ব করি বিশ্বহরি পূজে কোন জন। পুত্তলি পুজোয় কেহ দিয়ে বৌধন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, প্রাক চৈতন্য যুগের সনাতনীরা ভাবত ধর্মকর্ম মানে মনসা পুজো, বিশ্বহরির পুজো, মা চণ্ডী মঙ্গল চণ্ডীর পুজো। কিন্তু এইসব পুজো করলে কোনোদিন জীবের পরাগতি হবে না। তারা পুজোর নামে পুতুল পুজো করে। প্রকৃতপক্ষে সনাতনীরা পুতুল পুজো করে, কিন্তু পুতুল তো পুজো করে না, ভগবানের বিগ্রহকে পুজো করে। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর বললেন কেন পুতুল পুজো করে? দেখুন বৃন্দাবন দাস ঠাকুর কেন, পুত্তলি পুজো হে কেউ দিয়ে বহু ধন। তাহলে পুতুল পুজো করে সনাতনীরা কেন বলছেন? আমরাও আজকালে পুতুল পুজোই করছি। না হলে শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে যে স্বরূপের বর্ণনা শাস্ত্রে দেওয়া আছে, সেই স্বরূপ না বানিয়ে কেউ সরস্বতীকে নর্তকী বানায়? রাস্তার ধারে নর্তকী বানিয়ে সরস্বতী পুজো হচ্ছে, এটা সরস্বতী দেবীর পুজো হচ্ছে না পুতুলের পুজো হচ্ছে? ভগবানের প্রকৃত দেব দেবীর প্রকৃত স্বরূপ না বানিয়ে তাকে পুতুল তৈরি করে আনন্দ করছে, এটা ধর্মের নামে অনাচার হচ্ছে। এটা ধর্মকে আরো অপসংস্কৃতি প্রকাশ করছে। তাই বৃন্দাবন দাস ঠাকুর বললেন, শাস্ত্র অনুসারে দেবদেবীর মূর্তি না করে নিজেদের ইচ্ছা মতো মন গড়া দেবীকে সাজিয়ে দিয়ে দেবী পুজো হচ্ছে। এটাকে দেবী পুজো বলে না, এটাকে পুতুল পুজো বলে। এটা ভগবানের দেবদেবীদের কৃপা পাওয়া তো দূরের কথা, আরো বেশি অনাচার করছে ধর্মের নামে। প্রাক চৈতন্য যুগে ব্রাহ্মণ্যবাদ মাথা তাড়া দিয়ে উঠল, নিজেদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেল। জাতিভেদ প্রথা, কৌলিন্যবাদ, সতীদাহ প্রথা, গঙ্গায় বিসর্জন, এইগুলো আমাদের ধর্মের খারাপ দিক এবং আমরা ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারলাম না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, চতুর্বর্ণ ময়াসৃষ্ট গুণকর্ম বিভাগত, আমি গুণের ভিত্তিতে এই চতুর্বর্ণ সৃষ্টি করেছি। কিন্তু প্রাক চৈতন্য যুগে আমরা ব্রাহ্মণরা বলে উঠল, আমরা বড়, আমরা বড়, তোরা সব ছোট। এমন নিকৃষ্ট করতে থাকলো, নিজেদের মধ্যে দলাদলি দ্বন্দ্ব। এই জগতে সমাজে এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সৃষ্টি হয়েছে, এটা সমাজের স্বার্থে, কেউ বড় ছোট বলবার জন্য নয়। ব্রাহ্মণরা ভগবানের পুজো করবে, শাস্ত্র জ্ঞান শাস্ত্র চর্চা করবে। আর পুজো অর্চনা করতে গেলে শস্ত্রধারী কাউকে দরকার। যদি পুজোতে বাধা দেয়, আজকে তো বাধা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, আমাদের বাধা দেওয়ার লোক আছে, কিছু বলতে পারছে না। তাহলে বাধা দিলে অস্ত্রধারী কাউকে তো থাকতে হবে দেশকে শাসন করার জন্য, যাতে পুজো পার্বণ ঠিক থাকে, ঠিকভাবে চলে। তার জন্য ক্ষত্রিয়ের প্রয়োজন। আর পুজো যে হবে, শস্য লাগবে, দুধ লাগবে, গোমূত্র গোমূলক কোথা থেকে আসবে? ব্রাহ্মণ তো গরু চাষ করে না, শস্য কোথা থেকে পাবে? তাহলে যারা এই সব চাষবাস করত, গাভী চাষ করত, তাদেরকে বলা হতো বৈশ্য। আর যারা এই তিন বর্ণের সেবা করত, আজকে পুজো পার্বণ হবে, অনুষ্ঠান হবে, রাস্তাঘাট তৈরি করতে হবে, সাধুগুরু বৈষ্ণবরা আসবে, কে করবে? যারা করবে তাদেরকে বলা হয় শূদ্র। কিন্তু বড় ছোট তো নয়, সমাজে কাউকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না, কোন ধর্ম চলতে পারে না এই চার বর্ণকে বাদ দিয়ে। তাহলে তখন কিন্তু
সেটা আমরা ভাবিনি। নিজেদের মধ্যে এমন দলাদলি, দ্বন্দ্ব, বিসংবাদ হতে শুরু করলো, মধ্যযুগ ভারাক্রান্ত হয়ে পড়লো। আর মধ্যযুগ যখন ভারাক্রান্ত হলো, অন্য ধর্মের মানুষেরা সুযোগ পেল, ভারতবর্ষে তখন তুর্কি আক্রমণ হয়ে গেল, মুসলমান আক্রমণ। দেখুন, নিজেদের দোষে মুসলমান আক্রমণ। ভারতবর্ষে কোনোদিন অন্য ধর্ম ছিল না, সব সময়ের জন্য সনাতনীরাই ছিল। আজকে যাদেরকে মুসলমান দেখছো, এদের বেশিরভাগ 90% মুসলমান সবাই হিন্দু ছিল। তখনকার মুসলমান আমলে এত অত্যাচার করতে হলো, যদি কলমা পড়ো মুসলমান হও তাহলে এই ভারতবর্ষে থাকতে পারবে। দেখুন কিভাবে আমাদের দুর্বলতার কারণে মুসলমানরা প্রবেশ করলো, অত্যাচার করতে শুরু করলো, হিন্দুদের দেবদেবী মূর্তি ভাঙতে শুরু করলো। নালে যে বৃন্দাবন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ লীলা গেছে, আর সেই বৃন্দাবনকে মহাপ্রভুকে গিয়ে পুনরুদ্ধার করতে হলো। কেন পুনরুদ্ধার কেন করতে হলো? 6 গোস্বামীকে গিয়ে গোবিন্দ দেবের মন্দিরের মূর্তি উপরই কোথায়? কাশীতে শিব মন্দিরের পাশে মসজিদ। কেন? চাঁদ কাজী উদ্ধার লীলা শ্রবণ করলে বুঝতে পারবে মুসলমানরা কিভাবে হিন্দুদের উপর অত্যাচার করেছে। আজ পর্যন্ত আমরা সেই নিজেদের ধর্মকে বুঝতে পারিনি। যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, বিসংবাদ সনাতনীদের মধ্যে শুরু হলো, তখন মহাবিষ্ণুর আসন টলমল করে উঠল। মহাবিষ্ণু আর থাকতে পারলেন না। যেমন কংস আদি অসুরদের অত্যাচারী, ধরিত্রী মাতা কাঁদতে কাঁদতে ব্রহ্মার শরণাপন্ন হয়েছিল, তদ্রূপ তখনকার সনাতনীরা আর্তনাদ করে উঠল, আমাদের ধর্ম বুঝি গেল মুসলমানদের অত্যাচারে, আমাদের ধর্ম মনে হয় থাকবে না। নালে মাধবেন্দ্র পুরীকে গিয়ে মাটি খুঁড়ে গোপালকে উদ্ধার করতে হয়। কেন? তখনকার পূজারীরা লুকিয়ে মুসলমানদের অত্যাচারে বিগ্রহকে লুকিয়ে, আমরা তো মারা যাব, বিগ্রহ যদি কোনো কারণে থাকি, কোনো না কোনো ভক্ত এসে তার উদ্ধার করবে। সেই জন্য সরগোস্বামীরা গিয়ে পুনরুদ্ধার করলেন। এ গোসাই, এ 6 গোসাই যাবে বাজে কইল রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। তাহলে প্রকাশ করতে হবে কেন? কেন লুপ্ত হয়ে গেছিল? মুসলমানদের অত্যাচারে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল। আর মহাবিষ্ণুর আসল টলমল করে উঠলো। মহাবিষ্ণু আর থাকতে পারলেন না, তিনি ছুটে এলেন এই পৃথিবীতে কমলাক্ষ নাম ধারণ করে, যার নাম অদ্বৈত প্রভু, যিনি মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। তিনি দেখলেন এই জগৎকে সনাতনীরা তাদের নিজেদের মধ্যে যুদ্ধ দাঙ্গা করে হরিব
সুধী গৌর গোবিন্দের ভক্তবৃন্দ, ঠাকুর, গ্রামস্থ দেবদেবী, গৃহস্বামীর আত্মীয় পরিজন, গৃহস্বামীর পরিজন বর্গ, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী বৃন্দ, দেশবাসী বৃন্দ এবং আগত অনাগত সকল সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ সকলের উদ্দেশ্যে গৃহস্বামীর পক্ষ থেকে একটি মাল্য স্থাপন করছি। আপনারা হরিধ্বনি সহকারে